রবিবার পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন। রানীগঞ্জ শহরকে নেশামুক্ত দাবি এবং মদ, গাঁজা, ড্রাগস, হিরোইন বন্ধ করার দাবিতে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির এই প্রদর্শন। এদিন বাউরি সমাজের মহিলা পুরুষেরা রানীগঞ্জ রেল ময়দান থেকে মিছিল বার করে রানীগঞ্জ থানায় একত্রিত হয়। রবিবার সন্ধ্যায় রানীগঞ্জে বাউরি সমাজ শিক্ষা সমিতির ব্যানারে রানীগঞ্জ থানা ঘেরাও করে একটি বিক্ষোভ করা হয়। সমাজের মানুষ মদ, গাঁজা, মাদক ও হিরোইনের মতো মাদকের অবৈধ ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং স্থানীয় যুবকদের কারখানার কর্মসংস্থানের দাবি জানান। এই সময় বিক্ষোভকারীরা রানীগঞ্জ থানা ঘেরাও করে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন। রবিবার সন্ধ্যায় বাউরি সম্প্রদায়ের লোকেরা রানীগঞ্জ রেলওয়ে গ্রাউন্ড থেকে একটি বিশাল মিছিল বার করে। এই মিছিলটি বিভিন্ন এলাকা অতিক্রম করে রানীগঞ্জ থানায় পৌঁছায়। মিছিলে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা থানার গেটের সামনে স্লোগান তুলে অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রানীগঞ্জ থানার বাইরে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন কিছুক্ষণের জন্য পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কিন্তু পুলিশের সতর্কতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। বিক্ষোভের নেতৃত্বদানকারী বাউরি সমাজ শিক্ষা কমিটির নেতা বলেন যে, আমাদের সমাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্তি এবং বেকারত্বের সাথে লড়াই করে আসছে। মদ, গাঁজা, মাদক ও হেরোইনের অবৈধ ব্যবসা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমরা চাই প্রশাসন অবিলম্বে এটি বন্ধ করুক। তাছাড়া বহিরাগতদের স্থানীয় কারখানায় চাকরি দেওয়া হচ্ছে, যেখানে আমাদের স্থানীয় যুবকরা বেকার। আমরা দাবি করছি যে স্থানীয় তরুণদের অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের দাবি পূরণ না হলে আমরা আন্দোলন আরো তীব্র করব। রানীগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় যে মদ বিক্রি হয় এবং ইদানিং আমরা দেখেছি ড্রাগস এবং হিরোইন এটার ব্যবহার খুব বেশি বেড়ে গেছে। সেই জন্য আমরা বিশেষ করে যারা কম বয়সী ছিল তারা ড্রাগস এডিক্টেড হচ্ছে। সেই জন্য আজকে আমরা এসেছিলাম এই বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য। যিনি আইসি স্যার ছিলেন তাকে আবেদন জানিয়েছি। তিনি আশ্বাস দিলেন যে যতগুলো অভিযোগ আছে আমরা খতিয়ে দেখছি এবং আগামী দিনে পুলিশ প্রশাসনের যা করণীয় সেটা উনি করবেন। আমাদের একটাই দাবি আছে, যদি স্থানীয় যে কারখানা আছে সেই স্থানীয় কারখানায় বা স্থানীয় বাজারে যে দোকান আছে সেই স্থানীয় বাজারে আমাদের যারা লোক আছে, যারা এখানে এতদিন ধরে বসবাস করছে, তাদেরকে প্রথম কাজের অপরচুনিটি হোক, তারপর বাইরে থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে লোক আনা হোক এবং তাদেরকে কাজ দেওয়া হোক। আমার মনে হয় আমরাই যদি খিদেতে থাকি, আমরাই যদি আমাদেরই যদি না পেট ভরে, তাহলে বাইরে থেকে লোক এনে তাদের পেট ভরে কিছু লাভ নেই। এখানকার মানুষকে বাঁচতে দিতে হবে, বাঁচাতে হবে। বিক্ষোভ শেষে বাউরি সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবি নিয়ে রানীগঞ্জ থানার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে নিম্নলিখিত দাবিগুলি উত্থাপন করা হয়েছিল: অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ করা উচিত, অবৈধ মদ ও মাদক মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, স্থানীয় যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে কারখানা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাউরি সম্প্রদায়ের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা আরো বড় আন্দোলন শুরু করবেন। আমি বলে দিচ্ছি, এই রানীগঞ্জের সুমন্ত বাউরির যদি অপমান হয়, এই আমাদের এক কোন বাউরিদের উপর যদি অসম্মান হয়, তো ছেড়ে। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश